নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কচুরলতির মালাইকারি করব আর তার সঙ্গে কচু পাতা চিংড়ি ভাপা করব। সেই জন্য কচু বাগানে চলে এসেছি। কচুরলতি, কচু পাতা সবকিছু একেবারেই তুলে নিয়ে যাব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম কচি কচি গুলানো গুলানো কচু পাতাগুলো তুলবো। বেশ অনেকটাই পেয়েছি কচু পাতা আর কচুরলতি। এবার বাড়ির দিকে গিয়ে কেটে নেব। কচুর লতিগুলো কেটে নিয়েছি। এবার কচু পাতা ভালো করে দেখে দেখে কেটে নেব। এই গুলানো পাতার ভিতরে পোকামাকড় থাকতে পারে, সেই জন্য ভালো করে দেখে নেব। কচু পাতা চিংড়ি ভাপা করার জন্য আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। প্রত্যেক চিংড়ি মাছের মাথায় ঘিলু। গরম জল বসিয়ে দিয়েছি, এই কচু পাতাগুলো সেদ্ধ করতে দেব। কচু পাতাটা সেদ্ধ হতে হতে আমি চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। মালাইকারির জন্য কুড়ানো নারকেলটা এবার বেটে নেব। কচু পাতাটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। এবার কচুরলতির মালাইকারি বানাবো। তেলের মধ্যে তেজপাতা দেবো, পেঁয়াজ, এবার থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার কচুরলতি দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়েছি, এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। এতে সামান্য একটু জল দিয়ে দেবো। কচু পাতাটা জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। পাতা চিংড়ি ভাপা করার জন্য নারকেল, সরষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেবো।
কচু পাতা চিংড়ি ভাপা করার জন্য কচুর পাতাগুলো এই টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব। লবণ, হলুদ, সর্ষের তেল, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, নারকেল আর সর্ষে বাটা, ফেটিয়ে রাখা টক দই। এবার সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মাছের সাথে মশলা আর কচুর পাতা একসাথে মাখিয়ে নেব। কচু পাতা চিংড়িতে কাঁচা চিংড়ি দিয়ে করলেও হয়, আমরা চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজাতে স্বাদটা খুব ভালো লাগে। একটু সামান্য জল দিয়ে দেবো। এবার বক্সটা ঢাকা দিয়ে 15 মিনিট ভাপে বসিয়ে রাখবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এবার টিফিন বক্সটা নামিয়ে ঠান্ডা করে নেব। হয়ে গেছে, এবার টিফিন বক্সের ঢাকাটা খুলব। দারুণ দেখতে লাগছে তো। কচুরলতির মালাইকারিটা দিয়ে প্রথমে খাবো। দারুণ সেদ্ধ হয়েছে কচুরলতি, একদম পুরো গলে যাচ্ছে। টাটকা টাটকা কচুরলতি তুলে এনে মালাইকারি করেছি, এবার খেয়ে দেখি কেমন হলো। অপূর্ব হয়েছে খেতে, খুব স্বাদ আর দারুণ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আর খেতেও দুর্দান্ত লাগছে। চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি আর কচুরলতির মালাইকারি খাচ্ছি, খারাপ হয়নি, মোটামুটি ভালো হয়েছে। কচু পাতা ভাপার থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। ভাতটা মাখাচ্ছি, পুরো সবুজ হয়ে যাচ্ছে ভাত। এবার চিংড়ি মাছ দিয়ে খাবো। চিংড়ি মাছটাও সেদ্ধ হয়েছে সুন্দর, দারুণ সেদ্ধ হয়েছে। গরম তরকারি, গরম ভাত। কচু পাতা চিংড়ি ভাপাটা দারুণ খেতে হয়েছে, যা স্বাদ লাগছে। আর বড় বড় চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে, দারুণ হয়েছে খেতে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।